না, আমি এখনো পর্যন্ত কোনো অভিযোগ তো পাইনি, কারণ আমরা আপনার ডিজেল চালিত গাড়ির ভাড়া সব পক্ষের সাথে আলোচনা করে সর্বসম্মতিতে সর্বনিম্ন ভাড়া বৃদ্ধিটা নিশ্চিত করেছে। আপনারা জানেন যে পার কিলোমিটার 11 পয়সা অনলি, এটা সমন্বয় করা হয়েছে এবং এও বলা হয়েছে যে যদি তেলের দাম আবার কমে যায়, আন্তর্জাতিক বাজারের সাথে তো বাংলাদেশের বাজারের একটা সম্পর্ক আছে, কমে গেলে ওই একই অনুপাতে যে ফর্মুলাটা আছে সেই অনুপাতে কমে যাবে এবং এরপর আমরা ভাড়া সমন্বয় করতে আর কোনো মিটিংয়ের প্রয়োজন হবে না। তেলের দাম বাড়লে কমলে যে প্রক্রিয়াটা ভাড়া নির্ধারিত হয় বা বিবেচনায় নেওয়া হয় সেটা প্রতিষ্ঠিত একটা প্রক্রিয়া, ওই অনুপাতে সমন্বয় করা হবে। তাতে তেলের দাম কমলে ভাড়া কমবে ওই আনুপাতিক হারে, তেলের দাম বাড়লে আনুপাতিক হারে বাড়বে। এটা এমন আমরা করেছি যে বিআরটিএ থেকে একটা প্রজ্ঞাপন জারি করে বললেই হবে, আর কোনো কর্তৃপক্ষের সাথে বসার প্রয়োজন হবে না। যার মানে আমরা একটা স্বচ্ছ প্রক্রিয়া এবং স্বচ্ছ ব্যবস্থাপনায় এসেছি। এটা নিয়ে কোনো অসন্তোষ থাকার কোনো সুযোগ নেই। আর যেভাবে সরকার এবং সব পক্ষ মিলে নির্ধারণ করা হয়েছে ভাড়া বৃদ্ধির প্রজ্ঞাপন যেটা যুক্ত হয়েছে, তার ব্যত্যয় থাকার কোনো সুযোগ নেই। মাননীয় মন্ত্রী, আপনি বলেছেন যে ডিজেল চালিত বাসগুলো, আমরা জানি যে অনেকগুলো নির্ধারণ করার ক্ষেত্রে আপনাদের কি পদক্ষেপগুলো থাকবে? না, আমাদের গ্যাসের ভাড়া যেহেতু বাড়েনি, অতএব গ্যাস চালিত যানবাহনের ভাড়া বাড়বে না। আপনারা গিয়ে তদন্ত করেন, যদি বিচ্যুতি ঘটে আমাকে জানান, উইল টেক নেসেসারি অ্যাকশন। একটা কোম্পানি যদি ধরেন অনেকগুলো বাস চলে, সেক্ষেত্রে কিছু বাস হয়তো ডিজেলে চলে, কিছু বাস হয়তো গ্যাসে চলে, সেইটা আমরা কিভাবে একটা কোম্পানির আন্ডারে যখন বাসের ভাড়া বাড়বে সেক্ষেত্রে এরকম কোম্পানি একই সাথে চলার ফাংশন করে আমাদের এখানে কম। তবে ওই একই রুটেও যদি থাকে, আমাদের সিদ্ধান্ত এরকম যে যেহেতু তেলের দাম বেড়েছে, ডিজেলেরটা কিলোমিটার প্রতি অতটুকু তারা ভাড়া বেশি নিতে পারবে, মানে বৃদ্ধিটা অনুমোদিত অথবা সমন্বয়টা অনুমোদিত, আপনি যে ভাষায় বলেন। আর যেটা গ্যাস চালিত তাতে যে ভাড়া আগে বহাল ছিল সেটাই থাকবে, এর বিচ্যুতি হওয়ার কোনো সুযোগ নেই। সম্পূর্ণ প্রশ্ন করি, ঢাকা সিটিতে তো এই যে অটো রিক্সা যে 5 আগস্টের পরে যে আসলে প্রভাবটা হয়েছে, সেটা নিয়ন্ত্রণে বা কোনো কিছু আপনারা নিয়ন্ত্রণ না করা গেলে কোনো নীতিমালার মধ্যে আনার না, এটা হলো অটোরিকশার একটা দৌরাত্ম্য সব জায়গায় আছে, যেটা জনজীবন বিপর্যস্ত করছে। ঢাকা শহরের যানজট, যান চলাচল, মানে যানবাহনের শৃঙ্খলা ব্যাহত হচ্ছে। যার ফলে আমরা সিদ্ধান্ত নিয়েছি প্রধান প্রধান সড়ক, প্রধান এলাকা পর্যায়ক্রমে অটোরিকশা প্রবেশ নিষেধ করা হবে। তবে এই প্রক্রিয়াটা অনুসরণের জন্য প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে এবং সব পক্ষের মধ্যে আলোচনা চলছে। আমরা মনে করছি যে ঢাকা তো আমাদের ঢাকা বাঁচলে দেশ বাঁচবে।